ভাই আপনার এখানে এসে যে লোকজনগুলা দেখতে পাচ্ছেন কেমন লাগছে আপনার? ভাই অনেক ভালো লাগছে আমার কাজটা। আমাদের কাছে এত সুন্দর, এত মনোরম, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমার সত্যি মনে হচ্ছে যে এটা খুব ভালো একটা মহৎ উদ্যোগ, এবং এটা নিছক যদি এর চেয়ে আরো ভালো পরিবেশে খাওয়াইতে পারতাম তাহলে আমার আরো আনন্দ লাগতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা মাইলবাড়ি ঢাকাপাড়ার সকল যুবক এতটাই আনন্দিত, কারণ আমাদের ঢাকাপাড়ার সকল যুবক এবং মুরব্বী যারাই আছে সকলে মিলে আজকে আমাদের মাইলবাড়িয়া কারবালা ময়দানে, ইনশাল্লাহ কারবালার অনেকগুলা কবর গর্ত হয়ে গেছে এবং ঝোড় জঙ্গল মতো অবস্থা, তো সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং গর্তগুলা মাটি ভরাট করার জন্য আজকে আমাদের মাইলবাড়িয়া গ্রামের ঢাকাপাড়া থেকে অনেক মানুষ একত্রিত হয়ে আজকে সেই গুরুস্থানে কাজকর্ম চলতেছে। তো আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে সকল কাজকর্ম দেখাবো আর কি। আজকে সকলেই বেশি বেশি শেয়ার করে দিবেন। এই মুহূর্তে আমাদের বড় ভাই মোহাম্মদ হুসাইন, তার মুখ থেকে আমাদের সামাজিক যে কাজকর্ম চলতেছে সেই পরিপ্রেক্ষিতে তার মুখ থেকে আমি শুনবো শেষ আজকের এই কাজে এবং সকল যুবক মুরব্বী সকলে যে কাজকর্ম করতেছে সেই পরিপ্রেক্ষিতে কতটা খুশি। তো চলুন শোনা যাক ভাইয়ের কাছ থেকে। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল থেকে দেখতে পাচ্ছি আপনি অনেক কষ্ট করতেছে, আজকে যে কাজকর্ম সকলে করতেছে, তো সেই বলে কি কেমন লাগতেছে আপনার? আসলে কি অনুভূতিটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এমন ভালো লাগতেছে আজকে এই কাজে অংশগ্রহণ করে, বা যুবকরা সবাই আসছে। খুবই ভালো একটা কাজ, ভালো কাজ। যুবকরা মিলে যে কোনো কাজ করলে কোনো কাজ থেমে থাকে না ইনশাআল্লাহ। আল্লাহ পাকের রহমত অবশ্যই আমাদের উপর বর্ষিত হয়েছে, জন্য আমরা এখানে আসতে পেরেছি। দোয়া চাই আপনাদের কাছে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যুবকরা যদি সকলেই একত্রিতভাবে এক হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে যত বড় কাজই হোক না কেন কোনো কাজ কিন্তু থেমে থাকার নয়। আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে। আমার দীর্ঘদিনের প্রত্যাশা। আমি অনেকদিন ধরেই কারবালা কেন্দ্রিক অনেক কথা বলি, কারবালা উন্নয়নের জন্য, কারবালার জমি বৃদ্ধির জন্য, কারবালা যেন আমাদের সুন্দর হয়, যেন এটা সামাজিক কারবালা, যেন আমাদের বংশ পরস্পরা মানুষ আমরা এখানে সবাই একদিন একদিন এখানে আসবো, কারবালাই থাকবো চিরকাল। তো আমার আজকে এই কাজকর্ম দেখে আমার খুবই ভালো লাগছে। আমার সত্যি মনে হচ্ছে যে এটা খুব ভালো একটা মহৎ উদ্যোগ। এই আয়োজনে যারা শরীর হয়েছে সবাইকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, আমরা আল্লাহ শুকর আদায় করছি। আল্লাহ যেন আমাদের যুবক ছেলেদেরকে এর উত্তম যা দান করেন, এবং এর বিনিময়ে আল্লাহ পাক সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এই প্রত্যাশা আমি আল্লাহ পাকের কাছে প্রত্যাশা করছি। সবাই ভালো থাকি, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, আল্লাহ পাকের কাছে এটা প্রত্যাশা করছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। এই ভাই কিন্তু আমাদের দীর্ঘদিন আমাদের মসজিদে কয়েক মাসও হচ্ছে ইমামতি প্লাস মুয়াজ্জিমের দায়িত্ব পালন করছে। সেও কিন্তু আমাদের এখানে একটু পিছাও সেও কিন্তু আজকে আমাদের কাজের সাথে শরীক হয়ে গেছে আর কি। তো সেক্ষেত্রে আমাদের ইমাম সাহেব তার মুখ থেকে কিছু শুনবো অবশ্যই। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজে আজ ভীষণ খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে। আমরা সমাজের সকল মুসলমান ভাইরা এগিয়ে আসছি দিনের কাজের জন্য, তাই না? অবশ্যই আমরা এটা আল্লাহর কাছে যা প্রার্থনা করবো, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম যা দান করুক, এবং সমাজের যত ভালো কাজ আছে আমরা সকল যুবকরা বাজে কাজ থেকে, হারাম কাজ থেকে বিরত হয়ে চেষ্টা করব হালাল কাজের দিকে ধাবিত হওয়ার জন্য। আর আমরা ইনশাল্লাহ আগামীতে ইসলামিক সমাজ ব্যবস্থা গঠন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের যে বিষয়গুলো আছে ওগুলোর উপর বেশি বেশি আমল করার। হ্যাঁ দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একজন ভাই সকাল থেকে আমরা কাজকর্ম করতেছি কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না আমরা। আমি কিন্তু দেখতে পাচ্ছি সে ধর্মার করে কাজকর্ম করতেছে। তো ভাইয়ের কাছে শুনি, ভাই আপনার এখানে এসে যে লোকজনগুলা দেখতে পাচ্ছেন কেমন লাগছে আপনার? ভাই অনেক ভালো লাগছে আমার। আপনি কোথায় ছিলেন এতক্ষণ? আমি এতক্ষণ ভাই বাজারে ছিলাম, আমার লাখখানিক টাকার ছাগল কিনা ছিল। ধন্যবাদ। ভাই বেচা কিনি করে কিছু টাকা বের করে আপনি নিয়ে ছাগলের ব্যবসা করেন? জি, জি, আচ্ছা জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাজের পাশাপাশি অবশ্যই ব্যবসা মানে করতে আমার হবে। আমার মানে সকাল ভোরবেলা থেকে এখানে থাকার দরকার ছিল। দরকার ছিল, কারণ আয়োজকের ভেতরে কিন্তু আপনি কিন্তু একজন আমরা জানি। জি, জি। তো সেই ক্ষেত্রে আজকে দেখতে পাচ্ছেন আমাদের এক ঝাঁক যুবক মুরব্বী সকলে একত্রিত হয়ে কাজকর্ম করতেছিল। কেমন লাগতেছে আপনার? আমার অনেক ভালো লাগছে। যদি আমি আরো দেখা গেলে আমাদের যুব সমাজের সব ছেলেরা থাকতো, আমরা আরো অনেক খুশি লাগতো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইজান। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এখানে কাজকর্মের বিষয়ে সকলের প্রতি কিছু বলার জন্য আহ্বান করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, এই যে আমাদের গোরস্থানের জায়গা সংকুলন ছিল না, অভাব ছিল। এই কাজটা আমাদের কাছে এত সুন্দর, এত মনোরম, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তা আমি আল্লাহর কাছে দোয়া করি আজকের এই যুবকরা আগামী দিনের একটা দৃষ্টান্ত হয়ে থাক। আল্লাহ তাআলা তাদের দ্বারা যেন সমাজের এমন এমন ভালো কাজগুলো হয় যেগুলো মানে আমাদের সমাজে একটা রেকর্ড হয়ে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমাদের মুয়াজ্জেম কাকার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো। আলহামদুলিল্লাহ, আমরা সকালতেই দেখছি আমাদের এই যুবক কমিটির এই ছেলেরা আমাদের এই কবরস্থানের কাজে তারা নিয়োজিত কাজ করছেন। আমাদের যে গোরস্থানের যে কবরগুলো ভেঙে চুরে গিয়েছিল, তারা সেই কবরগুলো মেরামত করেছে, মাটি দিয়েছে। এর জন্য আমার পক্ষ থেকে যুবকদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ওরা যে কাজে উদ্যোগ নিয়েছে এটা আমাদের সমাজের জন্য খুব একটি ভালো কাজ। আপনারা দেখতে পাচ্ছেন সারা দিন সকলে মিলে এই কবরস্থানে কাজকর্ম করার পরে আজকে কিন্তু খাবারেরও ব্যবস্থা করা হয়েছিল। তো সেই ক্ষেত্রে দেখুন সকলে একত্রিত হয়ে কিন্তু এখন খাওয়া দাওয়া করতেছে। এই মুহূর্তে আমাদের সামনে আছে আমাদের রিয়াজ ভাই। ভাই, এখানে যে খাওয়ার যে একটা আয়োজন করা হয়েছে, সকলে সারাদিন কাজকর্ম করার পরে খাওয়া দাওয়া করতেছে, কেমন লাগতেছে তোমার? আমার খুব ভালো লাগছে। আসলে এরকম যদি এর চেয়ে আরো ভালো পরিবেশে খাওয়াইতে পারতাম তাহলে আমার আরো আনন্দ লাগতো। আসলে এরকম এই কোয়ালিটি সকলে মিলে অনুষ্ঠান আরো আমরা করতে পারবো কিনা নেক্সট টাইম? ইনশাল্লাহ আমাদের আরো এর চেয়ে বড় অনুষ্ঠান হবে ইনশাল্লাহ। আগামীতে আমাদের যুবকরা একত্রিত হয়ে আমার সমাজের দেখা গেল আরো 100 যুবক একসাথে হবো, হয়ে ইনশাল্লাহ আরো বড় করে করা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশেষে আমরা মাঠের কাজ পরিপূর্ণ শেষ করলাম। যে আমার সামনে যে নতুন মাটিগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আজকে প্রায় 2 বছর যাবত কবরগুলা গর্ত হয়েছিল। তো সেই ক্ষেত্রে এখানে আসলে কবর ছিল কিনা এখন হয়তো কেউ দেখলে বুঝতেও পারবে না, এমন সুন্দর লেভেল হয়ে গেছে গোরস্থানরা। আলহামদুলিল্লাহ, এখন খুব সুন্দর লাগছে আমাদের গোরস্থানের, ঝোড় জঙ্গল নাই, কবরে গর্তগুলো নাই।